আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় উপস্থাপন করার চেষ্টা করব। আমার সামনে দুটো যন্ত্র দেখতে পাচ্ছেন। এই যন্ত্র দুটির নাম যারা এরা ব্যবহার করেছেন তারা বলতে পারবেন। দুটোই মাইক্রোস্কোপ। এটি সিম্পল মাইক্রোস্কোপ। এখানে একটি মাত্র লেন্স আছে, এই জন্য এটি সিম্পল মাইক্রোস্কোপ। আর এটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এখানে দুটো আইপিস আছে, এখানে অনেকগুলো অবজেক্টিভস আছে, তার মানে দুই ধরনের লেন্স আছে। তাহলে সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। চলুন একটু শোনা যাক মাইক্রোস্কোপের আবিষ্কারের গল্প। কবে, কখন, কোথায় আবিষ্কার হয়েছিল, আর কে কে সেই সম্মানীয় ব্যক্তি যারা আমাদের জন্য এই অবদান রেখে গেলেন। ছোট্ট করে যদি বলি, মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে মানুষ ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করত। আমরা যারা বিজ্ঞানের ছাত্র তখন ডিসেকশন বক্সের মধ্যে দেখি একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, অর্থাৎ ছোট জিনিসকে বড় করে দেখার জন্য। এটি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। 1200 শতকের দিকে এটি প্রথম ব্যবহার হয়। এর পরবর্তীতে 1200 শতকের শেষের দিকে এবং 1300 শতকের সময়টি মানুষের চোখের সমস্যা সমাধানের জন্য উত্তল লেন্স এবং অবতল লেন্সের ব্যবহার হয়েছে। এই যে লেন্সের ব্যবহার, ছোট জিনিসকে বড় করে দেখা যায়, এখান থেকেই অনেকের মনে আরো বড় করে কিভাবে দেখা যায় সেরকম যন্ত্রের ভাবনা ঢুকেছে। তেমনই ভাবনা ঢুকেছিল 1590-এর দিকে ডাস চশমা বিক্রেতা, লেন্স বিক্রেতা, পিতা পুত্র হ্যান্স জনসন এবং তার ছেলে জ্যাকারিয়া জনসন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। কোন ধরনের মাইক্রোস্কোপ? কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এটি একটি রহস্য আছে। রহস্যটি হলো হ্যান্স জনসনের পুত্র জ্যাকারিয়া জনসন এটির আবিষ্কারক হিসাবে দাবিদার হয়ে ওঠেন। কখন? তার পিতার মৃত্যুর পর, 20 বছর পর। ইতিহাসবিদদের ধারণা যে এটি জ্যাকারিয়া জনসনের চেয়ে তার পিতা হ্যান্স জনসনের কৃতিত্বটা বেশি ছিল। কেন? জ্যাকারিয়া জনসন বয়সে কিশোর ছিল, সেই জন্য পরবর্তীতে বিজ্ঞানীরা মেনে নিয়েছেন আসলে পিতা পুত্র দুজনেই এর আবিষ্কারক। আবার আরেকটি রহস্য আছে। একই সময়ে আরেকজন বিজ্ঞানী এটির আবিষ্কারক হিসাবে দাবি করেন, হ্যান্স লিপারশেই, যিনি টেলিস্কোপের আবিষ্কারক। সুতরাং কৃতিত্ব তারও নাকি আছে। আমরা পাঠ্যপুস্তকে সাধারণত পিতা পুত্রের কথাই জানি। জ্ঞানের অনুসন্ধানে আমি এই সূত্রগুলো পেয়েছি। হ্যান্স লিপারশেই। এই মাইক্রোস্কোপ নিয়ে এই হ্যান্স পরিবারের বন্ধু ছিল ফরাসি কূটনীতিক সাম বোরিল। তিনি ফরাসি রাজদরবারে এই আবিষ্কারের তথ্য জানিয়ে একটা চিঠি লিখেছিলেন, যার ফলে এটির ব্যাপ্তিটা ঘটে। আমরা মাইক্রোস্কোপের আবিষ্কারক যখন শুনি, শিক্ষার্থীরা বা অনেক সম্মানিত শিক্ষক চট করে বলে ফেলেন অ্যান্টনি ভ্যান লিয়েনহুক, অনেকে বলে ফেলেন রবার্ট হুক। আসলে না, সঠিক নয়। 1590 সালে হ্যান্স জনসন এবং জ্যাকারিয়া জনসন এটির আবিষ্কারক। এখন আসি রবার্ট হুকের নামটি কেন আসে। রবার্ট হুক 1665 সালে
নিজে একটি এরকম যৌগিক মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন, কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন। করে তিনি অনেক কিছু দেখেছেন, বিশেষ করে কর্কেস কোষ দেখেছিলেন, কর্কেস স্লাইস দেখেছিলেন, এবং সেখানে অনেকগুলো কুঠুরি দেখেন। সেটা তিনি নাম দিয়েছিলেন কোষ। সেখান থেকেই রবার্ট হুক কোষ আবিষ্কারের জনক। তার মানে 1665 সালে উনি যেটা আবিষ্কার করলেন, আরও অনেক কিছু দেখেছিলেন, সেটি একটি বিখ্যাত বই মাইক্রোগ্রাফিয়াতে প্রকাশ পেয়েছিল। পৃথিবীর মানুষ জেনেছিল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বা মাইক্রোস্কোপের সাহায্যে এই জিনিসগুলো দেখা যায়। মজার ব্যাপার হলো দুটোই কম্পাউন্ড মাইক্রোস্কোপ, হ্যান্স জানসেন অ্যান্ড জাকারিয়া জানসেন এবং রবার্ট হুক, এদের ক্ষমতা কতটুকু ছিল ম্যাগনিফাই করার। 1590 সালে যে মাইক্রোস্কোপটি তৈরি হয়েছিল তার ম্যাগনিফিকেশন ক্ষমতা ছিল 3 থেকে 9 গুণ, খুবই অল্প বড় করা যেত। রবার্ট হুক 20 থেকে 50 গুণ বড় করা যেত। তার মানে খুব বেশি বড় করে দেখার সুযোগ ছিল না। এর পরবর্তীতে যার নামটি সকলে বলে ফেলেন, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, তিনি নিজে মাইক্রোস্কোপ তৈরি করলেন। হয়তো এই মাইক্রোস্কোপের গল্প তিনি জানেননি, তৈরি করলেন। এবং মজার ব্যাপার হলো সেই মাইক্রোস্কোপটি কিন্তু একক লেন্স, তার মানে সরল মাইক্রোস্কোপ, অনেকটা এই ধরনের। এটি যেমন সরল মাইক্রোস্কোপ যেখানে একটি মাত্র লেন্স আছে, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক একটি মাত্র লেন্স দিয়ে মাইক্রোস্কোপ তৈরি করলেন। এবং মাইক্রোস্কোপ তৈরি করে উনি হাতের কাছে যা পেয়েছিলেন সবই মাইক্রোস্কোপে দেখেছেন। এবং দেখার পরে যে মাইক্রোস্কোপে উনি দেখেছেন সেটি দ্বিতীয়বার আর দেখা যেত না, উনি ওইটাকে ওইভাবে রেখে দিতেন। যার ফলে তাকে অনেক মাইক্রোস্কোপ আবিষ্কার তৈরি করতে হয়েছিল। শোনা যায় প্রায় 500-রও অধিক তিনি মাইক্রোস্কোপ তৈরি করেছিলেন এক একটা জিনিস দেখার জন্য। এবং এখানে আরও ইন্টারেস্টিং, সেই মাইক্রোস্কোপের বিবর্তন ক্ষমতা ছিল আগের চেয়ে অনেক বেশি, 70 গুণ থেকে 270 গুণ, যেখানে রবার্ট হুকের ছিল ম্যাক্সিমাম 50 টাইমস 50x, আর সেখানে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সেটার ম্যাগনিফিকেশন একটি মাত্র লেন্স দিয়ে সেটার করলেন 70 গুণ থেকে 270 গুণ। ভাবা যায়? এই আবিষ্কার নিয়ে এখনো ধাঁধা, উনি কি করে পারলেন। এই জন্যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুকের নামটি চলে আসে। কিন্তু আবার বলি, 3টা পর্যায়ে 1590 সালে হ্যান্স জানসেন অ্যান্ড জাকারিয়া জানসেন মাইক্রোস্কোপের আবিষ্কারক, সেটি যৌগিক মাইক্রোস্কোপ। 1665 সালে রবার্ট হুক, সেটাও যৌগিক মাইক্রোস্কোপ। এরপরে 1676 সালের দিকে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক আবিষ্কার করলেন একক মাইক্রোস্কোপ, একক লেন্সের মাইক্রোস্কোপ, এবং সেটা ছিল সবচেয়ে বেশি বিবর্তনক্ষম একটি মাইক্রোস্কোপ। তিনি যা দেখেছিলেন এমনকি দাঁতের ময়লা নিয়েও দেখেছেন। রয়্যাল সোসাইটিতে 1781 সালে উনি চিঠি লিখে জানালেন যে আমি এমন জিনিস আবিষ্কার করেছি যেটা পৃথিবীর মানুষ আগে কেউ দেখেনি। আমার দাঁতের ময়লার মধ্যে অনেক ক্ষুদে ক্ষুদে প্রাণীর বসবাস। এটি দেখে আলোড়ন সৃষ্টি হলো। প্রথমে এটি কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরে এই রবার্ট হুকই নিজে এসে দেখে প্রমাণ করেছেন যে না, লিউয়েনহুক যা বলেছে তা সত্য। এবং উনি যে অ্যানিমালকিউলস যে জগৎটা আবিষ্কার করলেন, ব্যাকটেরিয়া আবিষ্কারিত হলো, প্রোটোজোয়া আবিষ্কৃত হলো, এটা এত আলোড়ন সৃষ্টি করলো যে রাশিয়ার সম্রাট পিটার দি গ্রেট এবং ইংল্যান্ডের রানী এলিজাবেথ তার বাসগৃহে এসে এই নিজের চোখে তারা সেই ব্যাকটেরিয়া দেখেছেন এবং অ্যান্টনি ভ্যান লিউয়েনহুককে উৎসাহিত করেছেন। তাহলে এই স্বল্প সময়ে এই মাইক্রোস্কোপের কিছু না জানা ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তীতে মাইক্রোস্কোপের ব্যবহার কিভাবে করতে হয় সেটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিভাগ, আমার বিশ্ববিদ্যালয়
সহ বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী আছে এখন থেকে মাইক্রোস্কোপের আবিষ্কারক কে বলতে পারবেন। অ্যান্টনি ভ্যান লুয়েনহুক না। অ্যান্টনি ভ্যান লুয়েনহুককেও এই মাইক্রোস্কোপ নিয়ে কৃতিত্ব দেওয়া হয়। কি কৃতিত্ব? আবিষ্কারক যদি হ্যান্স জ্যানসেন এবং জ্যাকারিয়া জনসন হয় তাহলে জনক হলো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তিনি যেমন মাইক্রোবায়োলজির জনক, তিনি মাইক্রোস্কোপি তথা মাইক্রোস্কোপের জনক। কারণ তিনি এত জিনিস নিজের তৈরি মাইক্রোস্কোপে দেখেছেন এবং সঠিক ছিল, সেটি ভুলে যাওয়ার নয়। সেজন্য তাকে এই মাইক্রোস্কোপের জনক, মাইক্রোস্কোপের আবিষ্কারক না বলা হয়। আশা করি কিছু বোঝাতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ।